একজন প্রবাসীর বউ এত সহজ না, বুঝছেন না? আর একজন প্রবাসীর প্রিয় মানুষ হওয়াটাও এত সহজ না, কারণ একজন প্রবাসীর শুধুমাত্র প্রয়োজন থাকে, প্রিয়জন বলতে কেউ থাকে না, হোক তার পরিবারের মানুষ, হোক তার আত্মীয় স্বজন। একজন প্রবাসীর সবসময় সবাই কি মনে করে জানেন নি? কি মনে করে? টেয়ার গাছ, টেয়ার গাছ। আর হেতের বরে কি মনে করে জানেন? গোডাউন, টেয়ার গোডাউন। হেতে যদি না খাই থাকে না, কেউ হাতের খোঁজ খবর নিতে আইব না, কেউ না। হেতে কাজ থাক না থাক, হেতে বিদেশের কি কাজ আছে না না আছে, কি কাজ করে, মেথরগিরি করে নাকি ঝাড়ু করে, ঝাড়ু হিড়া করে, কি করে না করে, এটা মানুষ টোকাইতো না। হেতে মোট কথাতে বিদেশি, বিদেশ মানে টেয়া ডলার, বুঝছেন? আর হাতের বউ হয়েছে এই ডলারের গোডাউন। তো হাতের বউ, হাতের ফোলা মাইলে কি বালা আছে না খারাপ আছে, আসলে না, এটা কেউ জিগাইতো না। হাতের বউ যদি না খাই থাকে, কেউ কইতো না যে হাতের বউ না খাই রয়েছে। কইব কি আরে এতে বিদেশির বউ, হেতি এটা বিদেশির বউ, হেতি খাই রয়েছে মানে আমরা না খাই দেখতে পারি, হেতি খেয়েছে। তো আসলে অনেক আত্মীয় স্বজন আছে বিদেশিরও, মানে যারা শুধুমাত্র নামে আত্মীয়, আসলে এরা কোনোদিন মানে দুঃখের সময় থাকে না। এটার একেবারে কি কইতাম, মানে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে কইতেছি আপনাদেরকে। একজন প্রবাসী সবসময় প্রয়োজন হয় রে ভাই, প্রিয়জন হয় না। আত্মীয় স্বজন এগুলা থাকার থেকে না থাকা ভালো। এরা আপনার সুখের সময় আইব, খাইব মশমশা দিয়া, কিন্তু দুঃখের সময় রে ভাই 5টা টাকা চান। এরা যে আপনার লগে কি রূপ ব্যবহার করব, মানে আপনার সুখের সময় এদের মিঠা মিঠা কথা, একেবারে ফান খায় যেরকম সোলাই সোলাই কথা কয়, মানে তাদের বাসা ব্যাপারগুলো এরকমই। বা যখন আপনি দুঃখের সময় পড়বেন, আপনার কাছে টাকা থাকবো না, তখন আর আপনারা চিনতো না। আমরা তো চিনবো না, আপনার ফোলা মায়েরও চিনবো না, আপনার বউরেও চিনবো না। তো আসলে এটাই সত্যি কথা। একজন প্রবাসীর বউ আসলে কি জানেননি, একটা প্রবাসীর লগে কিন্তু একটা প্রবাসীর বউ কিন্তু অনেক যুদ্ধ করে। শুধু যে হে যুদ্ধ করে তা না, এই বাংলাদেশে থাকি আরে এই প্রবাসীর বউ কিন্তু ঘরের মধ্যে অনেকের সাথে যুদ্ধ করে, অনেকের সাথে। প্রবাসী যদি কয়েক মাস টাকা না দিতে পারে, একটা প্রবাসীর ওয়াইফ জানে ডিপ্রেশন কাকে বলে, সংসার চালানো কত কষ্ট, বাচ্চাদেরকে নিয়ে থাকাটা এই সমাজের মধ্যে কত কষ্ট। আমি একজন প্রবাসীর বউ হয়ে মানে আপনাকে কি বলবো, ইঞ্চি ইঞ্চি কানায় কানায় বুঝতেছি। কারণ আমার মুখে তো হাসি থাকে, এই জন্য অনেকে বুঝে না, বুঝছেন? আজকে 11 মাস যাবত আমার হাজবেন্ডের কাজ নেই। কাউকে যদি বলি যে আমার হাজবেন্ড টাকা দিতে পারে না, আজকে 11 মাস আমার 2টা বাচ্চা, একটা বাচ্চার মাসে 3000 টাকার দুধ লাগে। কেননা আমার বাচ্চাটা অনেক দুষ্ট, সবাই জানেন। আর ও খাবারগুলো খেতে চায় না, মানে ওর দুধ খাইতেই হয়। তারপরে আরেকটা বাচ্চা আমার ক্লাস 5-এ পড়ে, তার প্রাইভেট ফি আছে, কোচিং ফি আছে। কোচিং হলে বাধ্যগত, স্কুল থেকে কোচিংটা বাধ্যগত। তারপর তার স্কুলের বেতন আছে। তার ছোট মানুষ বুঝিনি তো, ছোট মানুষের কত কিনা লাগে। জুতা শেষ হয়ে যায়, খাতা শেষ হয়ে যায়, কলম শেষ হয়ে যায়, পেন্সিল শেষ হয়ে যায়, কাগজ শেষ হয়ে যায়, ব্যাগ ছিঁড়ে যায়, সাজামা ছিঁড়ে যায়। মানে এই যে ব্যাকআপগুলো একজন প্রবাসীর বউ বুঝে, যখন তার জামাই ইনকাম থাকে না। আর একজন প্রবাসীর বউ না কারো কাছে বেচা যায় না। বেচা বলতে কি এমন করে বুঝে, মানে হে যে দাঁড় করবো, এ যদি কয় যে তার জামাই টাকা নাই, এটা কেউ বিশ্বাস করতো না। হে কারো কাছে দাঁড় চাইবো, দাঁড় হাইতো না। তার পাশে কোনো আত্মীয় স্বজনাই কইতো না তুই তোর ফোলা মাইয়ালে কেমনে চলস। হ্যাঁ, যদি হুনে তার স্বামীর কাজ নাই, ইনকাম নাই, বিশ্বাস করেন হেতির 7 দিন না খাই থাকলেও হেতিরাই কেউ জিগাইতো না তুই খাইছস না খাস না, 2টা ফোলা মাইয়ালে কি অবস্থায় আসস। ঘরের মানুষ কমুকন জীবন থেকে বড় শিক্ষা নিলাম। যখন জামাই বিদেশ থেকে আসে না, এটার ভাগ সেটার ভাগ নেওয়ার জন্য কত মানুষই থাকে। তার চা খাওয়া, মানে এই যে চা খাওয়াইব দোকানে, কত মানুষই আসে, কত ফিরিতে আলাপ করে, এটা এই জন্য এটা আনো, ওই জন্য এটা আনো, কত হুকুমত। কিন্তু যখন একজন প্রবাসী না বিপদে পড়ে, তখন ধার চায় যে ভাই আমাকে কিছু টাকা হেল্প কর। হ্যাঁ, তখন না কেউ দাঁড়ায় না, বুঝছেন? কেউ দাঁড়ায় না, কেউ পাশে আসি দাঁড়ায় না যে ভাই তুই টেনশন করিস না, তোর কাজ নাই, কি হয়েছে, আমরা আছি, তোর কিছু হেল্প লাগলে আমাদেরকে বলিস। এই কথাটা বলার মতো কেউ থাকে না। আর তার ওয়াইফ কি করবে? এই যে আমি মনে করেন বেসারনি বলতেন, আমি কি করব? আমার একটা বাচ্চা ছোট, একটা বাচ্চা বড়, আমি কি ওদেরকে রাখি কিছু করার মতো আছে? কি করবো? আমার আল্লাহ আল্লাহ করা ছাড়া আর হয়েছে মানসিক টেনশন, ডিপ্রেশন, হতাশা, জামাইয়ের সাথে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করা ছাড়া কিছু করার নেই। কারণ আমি বাস্তবতাটা একজন প্রবাসীর ওয়াইফ হিসেবে
মানে আমার পুরো চারদিকের বাস্তবতাটা আমি দেখে ফেলছি। আমি আমার স্বামী দুজনেই দেখছি যে কে আমাদের আপন কে পর। বিশ্বাস করেন আল্লাহ ছাড়া কেউ আপন নাই, আল্লাহ ছাড়া কেউ আপন নাই, কাউরে পাইনি, কাউরে না। আমাদের নিকটতম যদি আত্মীয় বলেন, কাউরে না, কাউরে না। কিন্তু সুখের সময় জানেন সবাই আছে, সবাই আছে। কি বলবো যে আমার হাজবেন্ড আসছে এখন 11 মাস গেছে, মানে আবার উনি বিদেশ গেছে 11 মাস। 11 মাস আসি বাড়িতে কিন্তু 8 লক্ষ টাকা খরচ করছে। 2টা টাকা রাখে নাই, 2টা টাকা নাই। আমি একজন প্রবাসীর স্ত্রী, আমার অ্যাকাউন্টে 500টা টাকা নাই, 275 টাকা আছে, মাত্র 275 টাকা। বুঝেন আবার আমি যদি এখন কারো কাছে 5,000 টাকা চাই, কেউ দিবে না, কেউ দিবে না। আমি চাইছি, যে বলছি কেউ দিবে না। আমি জানি আমার ভিডিওটা অনেক লং হইতেছে, কোনো ব্যাপার না, যার ভালো লাগবে কথাগুলো শুনবে। কারণ আমার মতো অনেক প্রবাসীর স্ত্রীরা আছে, অনেক প্রবাসী ভাইরা আছে। আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাই। ভাই, যখন টাকা থাকে নিজের জন্য কিছু সঞ্চয় করেন, আপন মনে করি সবার জন্য বিলাই দিয়েন না। যখন আপনি বিপদে পড়বেন, আপনার ছেলে সন্তান, আপনার ওয়াইফকে কেউ দেখবে না, বিশ্বাস করেন। কেননা আপনি একটা পুরুষ যখন বিয়ে করে না, তখনও বাপ মার থেকে ফর হয়ে যায়। আর যখন একটা মেয়েও বিয়ে হয়ে যায়, তখনও তার পরিবার থেকে ফর হয়ে যায়। একেবারে এটা সত্য কথা। কারণ একটা ছেলে বিয়ে করলে তার বাপ মা মনে করে যে ছেলেটা তার বউ রয়ে গেছে, আর তাঙ্গ ছেলে ছেলে রইল না। ভাইয়ে যখন বিয়ে করে, ভাইও কিন্তু ওরকম নিজেরটা নিয়ে। সবাই এক কথায় বলবো, আসলে পৃথিবীটাই এরকম, সবাই সবাইকে নিয়ে চিন্তিত। তাই প্রত্যেকটা মানুষকে বলবো যে যার ছরকায় তেল দেন, যে যাকে নিয়ে ভাবেন। আসলে মানুষকে নিয়ে, আপনার আত্মীয় স্বজন, সুখের সময় আত্মীয় স্বজনদেরকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করলে আমার মতো বাসটা খাইবেন, আমার জামাইয়ের মতো। আমি যে কি বলবো, একজন প্রবাসী কেন যে সুইসাইড করে, কোন পর্যায়ে এসে যে সুইসাইড করে, আমি আসলে বুঝতেছি, আমি বুঝতেছি। কিন্তু হয়তো আমি আপনাদেরকে বুঝাইবো না, কারণ ওই যে বললাম স্মাইল, সবসময় মুখে হাসিটাই রাখি, কিন্তু ভিতরে কি আছে আমি জানি, আমার খোদা জানে। তো ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে প্রবাসী ভাইয়ারা যে আত্মীয় স্বজনদেরকে নিয়ে ফুর্তি করেন, খাওয়ান, ব্যাংকে একটা টাকা রাখেন না, কখন কোন পরিস্থিতি এসে দাঁড়ায় আপনি নিজেও বুঝতে পারবেন না। কারণ আমার হাজবেন্ডের চাকরিটা ছিল, ভালো একটা অ্যামাউন্টের চাকরি ছিল, কাজ করছে, বিন্দাস লাইফ আমরা কাটাইছি। মানে চলে ভাবে, একেবারে যে মনে করেন বিএপি ভাবে ওরকম না, যেভাবে মধ্যবিত্ত ফ্যামিলি চলার দরকার চলছি, বাচ্চা কাচ্চা নিয়ে চলছি, যাকে যেভাবে হেল্প করার দরকার করছি, যাকে যেভাবে আপ্যায়ন করার দরকার করছি। কিন্তু বিনিময়ে এখন কি পাইছি জান? জিরো। কেউ আমাকে চেনে না, আমার হাজবেন্ডকে চেনে না।